ঐতিহ্যবাহী হাজীগঞ্জ কামিল মাদ্রাসা মোহতারামকে সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله नसीमा जानिबे बतहा गुजर कुन नसीमा जानिबे बतहा गुजर कुन जहो आलम मोहम्मद
محمد را خبر کن بلغ العلا بکماله حسنت جمیع خصاله শাকপুর পূর্ব দক্ষিণ পাড়া বসত আলী হাজীবাড়ি জামি মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল মহতারাম সভাপতি মোহাম্মদ মুখলিসুর রহমান আছেন, প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন সেলিম বিশিষ্ট সমাজসেবক শাকপুর, বিশেষ অতিথি ডক্টর আবুল কালাম পাটোয়ারি জয়নাল আবেদিন খন্দকার সভাপতি অত্র মসজিদ, বিশেষ মুফাসসির সহকারী অধ্যাপক একবাড়ি আলিম মাদ্রাসা মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি, মুফতি আবু নাইম শাকিরি, মাওলানা মকবুল হোসেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপস্থিত আপনাদের এলাকার আপনাদের অতি পরিচিত মেহমান বৃন্দ, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। অসুস্থ না হলে সুস্থতার কদর বোঝা কঠিন। যেমন আপনারা এখন কথা বলতে পারছেন, যেটা ইচ্ছা সেটাই বলতে পারছেন, কোনো জড়তা নাই। কিন্তু আমার কথা বলতে কষ্ট হচ্ছে, গলা একটা জড়তা শুরু হয়েছে। এটা যে কি কষ্টের, কি বিরক্তিকর, কি অস্বস্তিকর, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তো সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা আমি সকালবেলা বুঝি নাই, ইচ্ছে করলে কথা বলতে পারতাম, কোনো জড়তা ছিল না, অস্বস্তি ছিল না। এখন বুঝি যে সকালবেলাটা আমার কত আরামের ছিল, সকালবেলার কথা বলাটা আমার কাছে কত আনন্দের ছিল। যে সময় আমরা মাহফিলে বসা, এই সময়ে অসংখ্য মানুষ হাসপাতালে আছে, মারাত্মক অসুস্থতা নিয়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে। এ সময় হাসপাতালে কারো নাক দিয়ে পাইপ ঢুকানো, মুখ দিয়ে পাইপ ঢুকানো, ক্যাথেটার লাগানো, কেউ অপারেশন থিয়েটারে অপারেশন হচ্ছে, কারো ডায়ালিসিস হচ্ছে, কারো বাইপাস অপারেশন হচ্ছে, কেউ রোড অ্যাক্সিডেন্টে হাত পাও হারিয়ে হাসপাতালে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন এই মাঠে না এনে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন। কি দয়ালু আল্লাহ, কি করার ছিল আমার আপনার। আল্লাহ পাক যদি হাসপাতালের বেডে রাখতেন, কি করার ছিল আমার আপনার। আজকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হলো। এত বড় ঝাঁকুনি বাংলাদেশের এই 54 বছরের স্বাধীনতার পরবর্তী সময়টাই কারো স্মরণে নাই, রেকর্ড নাই এই পরিমাণ ভূমিকম্প। অনেক মারা গেল, অনেকে আহত হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রেখেছেন। একটু বলুন তো দেখি, সাগপুরে যদি এই ভূমিকম্পটার কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতো, আমাদের কি কিছু করার ছিল? আল্লাহর কত ক্ষমতা, কি ক্ষমতা আমার আল্লাহর। আমরা এখানে এত অসংখ্য মানুষ সবাই মিলেও তো ছোট্ট একটা বিল্ডিং একটু নাড়াতে পারবো না, পারবে না। এই ছোট্ট একটা এক রুমের একটা বিল্ডিং আমরা সবাই মিলে সমস্ত শক্তি দিয়ে এক ইঞ্চি এদিক সেদিক নাড়াতে পারবো? এক সুতা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরেও মানুষ কেমন নিমক হারাম, কেমন অন্ধ, কেমন জাহেল, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিটা করে না। সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা স্বীকার করে না। যে সময় আমরা মাহফিলে বসা, এই সময় অসংখ্য মানুষের লাশ গোসল হচ্ছে, কারো গোসল শেষে কাফন পরানো হচ্ছে, কারো জানাজা হচ্ছে। ঠিক এখন কি কারো জানাজা হয় না? ও মুরব্বি বলে না হয়? দুই একজন না, হাজার হাজার। কারো জানাজা শেষ হয়ে গেছে, লাশ। কারো এখন কবর খোঁড়া হচ্ছে, কারো লাশ কবরে চলে গেছে, দাফন চলছে, মাটি দেওয়া হচ্ছে, কেউ বাঁশ দিচ্ছে। আবার দাফন শেষে এবারে বাড়িতে রওনা হয়েছে। একটু কল্পনা করেন, আমাকে আপনাকে আমার মালিক ইচ্ছে করলে তো এখন লাশের খাটেও রাখতে পারতেন, পারতেন না? কি দয়ালু আল্লাহ, কি ক্ষমতাবান আল্লাহ। এখন এখানে বসে আছি, শীত লাগে? শীত তো কিছু লাগেই, কিন্তু যদি কবরে চলে যেতাম তো মালিক দয়া করে আমাকে আপনাকে এখনো লাশের খাটে না উঠিয়ে, হাসপাতালে না নিয়ে, একটা সুন্দর পরিবেশে জান্নাতি আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দিলেন। কিছুটা সময় এখানে দিনই আলোচনার মজলিসে সুস্থ রেখে, এটা ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড় আপনার বিবেচনায়, ঠিক ওই মানের আওয়াজ দিয়ে মন থেকে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সগীরা গুনাহ মাফ করে দেন, 10টা রহমত বর্ষণ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ পাক দিতে কম দেয় না। একটু আগে যে আলহামদুলিল্লাহ বললেন, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। গোটা পৃথিবীর সব মানুষের আমলনামা যেখানে ওজন দেওয়া হবে তাকে বলা হয় মিজান। একজন মানুষ যদি আলহামদুলিল্লাহ একবার বলে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব দিবেন যে সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা একদম ভরে যাবে। অনেকে তো এখনো বলেই নেই। এই আলহামদুলিল্লাহ বলাতে লাভ কার? আল্লাহর কোন লাভ আছে? আল্লাহর কোন লাভ নেই। গোটা পৃথিবীর সব মানুষ, বর্তমান পৃথিবীতে 810 কোটির উপরে মানুষ, সব মানুষ যদি আল্লাহর বিরোধিতা শুরু করে দেয়, একজনও আল্লাহর পক্ষে নেই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান মর্যাদা এক বিন্দু কমবে না।
আবার গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা শুরু করে দেয়, ইবাদত বন্দেগী করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান মর্যাদা এক বিন্দু বাড়বেও না। তাহলে মানুষের প্রশংসা আল্লাহর ইজ্জত বাড়ে না, মানুষের বিরোধিতা আল্লাহ পাকের ইজ্জত কমেও না। মানুষের প্রশংসা মানুষের পদমর্যাদা বাড়ে। যে মেম্বার হতে যোগ্যতা নাই হে মানুষের সমর্থনে কি হয়ে যায়, এ না চেয়ারম্যান হইলে মনে খেদমত করতে পারছে, বয়স কম আছে। দুই, মানুষের বিরোধিতার কারণে ক্ষমতা থেকে আবার চেয়ার থেকে নেমেও যাওয়া লাগে। কিন্তু আল্লাহ পাক কি আমার প্রশংসা করলে লাভ আমার, প্রশংসা না করলে লস। আল্লাহ এত বড় দয়ালু। আপনি একবার আলহামদুলিল্লাহ বলবেন, ভাই কয় সেকেন্ড লাগে বলুন তো? আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগে? না হয় 5 সেকেন্ডে লাগবে। এটা লয়ে কাজ শুরু করছে বেলে না হুজুররা সব কাজ করেন, তা আপনারা একমত হইতে পারলেন না। এটা বললাম এর বলেন আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার, সওয়াব মিজানের পাল্লা ভরে যাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কত নিয়ামত আল্লাহ দিলেন। আসলে আমরা আল্লাহকে চিনি না। এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কত হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ দিলেন। এরপর কি আল্লাহর প্রশংসা করা দরকার না? আপনাদের এলাকায় যারা মাঠে কাজ করে রোজ কত? 600, 1000 টাকায় ধরে। একটা লোককে যদি আপনি ডেলি এরকম অফার করেন যে তোকে প্রতিদিন আমি 1000 টাকা দেব, সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, কত দিবেন? 1000। যে আমি আপনাকে 1000 টাকা দেব, তোর কোনো কাজ নাই, শুধু আমার সাথে ঘুরবি, আমি যেদিকে যাই এদিকে যাবি, আর মানুষের সাথে দেখা হলে শুধু আমার প্রশংসা করবে, ও ভালো মানুষ, খুব ভালো মানুষ। লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না? এই উনি বুঝছে ভালো। 1000 টাকার বিনিময়ে আপনার পিছে পিছে ঘুরার মতো লোক আছে? আছে? হাজার হাজার পাওয়া যাবে, মাত্র কয় হাজার? আমার ভাইয়েরা, মাত্র 1000 টাকার বিনিময়ে সারাদিন আপনার পিছনে ঘুরবে, আপনার প্রশংসা করবে, লোকের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ নিয়ামত আমরা কি প্রতিদিন 1000 টাকার ভোগ করি না আরো কম? আওয়াজ তো বেশি হয়নি। কি পরিমাণ বেশি? শুধু একটু উদাহরণ শুনুন। এই যে বাতাস থেকে আমরা অক্সিজেন নেই, অক্সিজেন না হলে কি আমরা বাঁচবো? কখনো কখনো কোন রোগীর এই প্রাকৃতিক অক্সিজেন নেওয়ার অনুপযোগী হয়ে যায়, তখন হাসপাতালে কৃত্রিম অক্সিজেনে কি হয় দেখছেন? অক্সিজেন সিলিন্ডার। হ্যাঁ, একটা হাসপাতালে 1 ঘন্টার অক্সিজেন নিতে গেলে 300 টাকা কমপক্ষে দেওয়া লাগে। কত টাকা? এই হিসেবে 24 ঘন্টায় 7200 টাকা। আমি আপনি 50-60 বছর প্রতিদিন 7200 টাকা করে অক্সিজেন ভোগ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা তোর আর কিচ্ছু দেওয়া লাগবে না, তুই পুরা 7200 টাকার অর্ধেক দিয়া এই 50 বছরের টাকাটা দিয়ে এরপরে জান্নাতে যা, সম্ভব? 1000 টাকা দিয়ে আপনার পিছনে ঘুরার মতো লোকের অভাব নাই।
আল্লাহ যে প্রতিদিন আমার আপনার আল্লাহর লক্ষ লক্ষ টাকার নিয়ামত ভোগ করছি, আল্লাহর প্রশংসা 24 ঘন্টা করি? 24 ঘন্টার ভিতরে মাত্র 5 বেলা নামাজ, তাও তো ঠিক মতো পড়ি না। আমাদের মতো নাফরমান কি আর হতে পারে? আপনাকে রাগ করতেছেন? সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়ার নিয়ামতের সাগরে এইভাবে ডুবে আছি। বাড়িতে এসে ভালো লাগবে। আবার চিন্তা করেন, আমি আপনি আল্লাহর দেওয়া এত নিয়ামত ভোগ করার পরে আল্লাহকে ভুলে গেলাম, ভুলে আছি, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে আপনাকে ভুলে যায় না। আপন ভাই আজীবন ভালোই ছিল, ছোট্ট একটু জায়গা নিয়ে ঝগড়া লাগছে, খেরের ফাড়ার জায়গা নিয়ে, খেরের ফাড়া নিয়ে, হ্যাঁ, অথবা রসিগড়ের পিছনে সামান্য একটু জায়গা, অথবা ঘাটলার পাশে ছোট্ট একটু জায়গা নিয়ে ঝগড়া লাগার পরে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ওসিয়ত করে, আমি মরলেও তুই আমাকে দেখতে আসবি না, তোর জানাজা আমি যাব না। এরকম হয় না? আপন ভাই, মা এক বাবা এক, কত আদরের ভাই, এই সামান্য একটা ঝগড়ার কারণে সম্পর্ক এভাবে কেটে দিলেন। আর আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরে প্রতিদিন আল্লাহর বিরোধিতা করি, প্রতিদিন গুনাহ করি, প্রতিদিন নাফরমানি করি। আল্লাহ কি তার দেওয়া নিয়ামত কেটে দিছে? কেটে দিছে? আল্লাহ অক্সিজেন বন্ধ করছে? রিজিক বন্ধ করছে? রক্ত চলাচল বন্ধ করছে? সূর্যের আলো? আমি আপনি হলে কি করতাম? কথা কয় না? সব। এবার দেখছেন আল্লাহর দয়া কত। উলাইকা কালানআম, উলাইকা কালানআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন, যারা আমার কান দিয়ে সব শুনে আমার কোরআন শুনে না, চোখ দিলাম সব দেখে আমার কুদরত দেখে না, ব্রেন দিলাম সব খারাপ চিন্তা করে, আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে না, উলাইকা কাল আনআম, এরা 4 পায়া জানোয়ার। আল্লাহ এতটুকু বললে হক আদায় হয় না, বাল হুম আযাল, তার থেকেও খারাপ। আপনাকে রাগ করতেছেন? আবার তো পরে আয়োজকদেরকে বলবেন, কোন হুজুর আনলো, কতক্ষণ কথা হইয়া গেল, কোন ওয়াজ করলো না। হ্যাঁ, ওয়াজ তো মানে সুর, ওয়াজ তো মানে কি সুর। এখন সুর লাগবে না এমনি বলে চলবে? জবাব সবার দেয় না, দেখছেন? সুর লাগবে না এমনি বললে চলবে? শুরু লাগবে। দেখছেন এই হে 1 নম্বর শ্রোতা, এই 4টা এর কাছে পাঠাইবে, আসছে সুর শুনতে, আমি কথা কইয়া লাভ কি? 4 পায়ের জানোয়ার তার থেকেও খারাপ। এই রায় কার? এই সিদ্ধান্ত কার? ভাইরা, আমাদের দেশে তো ওয়াজ কম হয় না। আজকে শুধু বাংলাদেশে আপনাদের এই সাতপুরে ওয়াজ হয়, আরো হয় না? ওই যে আওয়াজ এখানে শোনা যায়, এখানের আওয়াজ আবার এত ঘন ঘন ওয়াজ। আমরা কি পরিবর্তন হলাম? ওয়াজ দিয়া যদি পরিবর্তন হইতো তাহলে মাইকওয়ালারা সব আব্দুল কাদের জিলানী হয়ে যেত। তুমি রাগ করে না, বলে ভালো মানুষ, ভালো মানুষ। তার কারণ মাইকওয়ালাদের মতো এত ওয়াজ বাংলাদেশে আর কেউ শোনে না। হ্যাঁ, হ্যাঁ ভাই, খুব সচেতন শ্রোতা। অথচ অধিকাংশ মাইকওয়ালারা নামাজই পড়ে। এই ওয়াজটি যায় কই যা? ওই সুর দিয়া যে কয়, মানে সুরের দিকেই নজর, কি কয় এটার দিকে কি নাই।
আগামীকালকে কি আপনাদের মসজিদে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় মুসল্লি বাড়বে? কমার সম্ভাবনা আছে। পুরো হারারাই তো আসুনছে কি এর ফজর, ঠিক না? সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, বিড়ির মতো একটা অপরাধ তো আগামীকালকে বন্ধ হবে না। তাহলে সমাজ ওয়াজের আগে যা, কথা কয় না, ওয়াজের পরেও। আমি আবার একটা স্লোগানের একটা অংশ আমি কই, বাকি অংশ আপনারা কই এলো। সমাজ ওয়াজের আগে যা, স্লোগানটা বলেছেন, ওয়াজের পরেও যা। ওয়াজে নগদ লাভ হলো বক্তাদের, তার কারণ সব পৃথিবীতে সব লেনদেন বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে, একদম নগদ দেওয়া লাগে, খানাও ভালো, টাকা লইয়া যাই পাবলিক, আগেও বেনামাজি, পরেও বেনামাজি, আগেও সুদখোর, পরেও সুদ। উলাইকা কাল্লানআম, উলাইকা কাল্লানআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন এরা চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার, তার থেকেও খারাপ। ভাইরা, আমি আপনি আমরা যদি এই আয়াতের বিপদে পড়ে যাই, আমি আশরাফিকে দেশের অধিকাংশ মানুষ চিনে, বিদেশেও চিনে, আমার পরিচিতি, আমার টাকা পয়সা কোনো কাজে আসবে কোন কাজে আসবে? তা আল্লাহ যে বললেন চার পায়ে জানোয়ার থেকেও খারাপ, দেখেন তো মিলে কিনা। চার পায়ে একটা জানোয়ারের নাম হলো কুকুর। আপনাদের এলাকা আছে না? একটু আগে অনেক দুজন আইছিল, কে দৌড়ে এনে দিছিলেন? কে একটা কুকুর চার পায়া মানুষের বাসা বাড়িতে থাকে, মালিক ওই বাড়ির মালিক এই কুকুরটার জন্য আলাদা ঘর দরজা বানায় না, লেপ কম্বল দেয় না, বালিশ দেয় না, তার ইচ্ছা যে জায়গা সে এই জায়গায় ঘুমায় থাকে। মালিক তাকে খেতে দেয় যেটা মালিকের প্রয়োজন নাই, ভাতের মাড়। আর কি ভাতের মাড় একটু চিন্তা করেন ভাই, হাসির খোরাক দেই নেই, এটা কুকুর। এই মালিকের দেওয়া ভাতের মাঠটা এখানে, তাও মালিক এটা দেয় মাটিতে ফেলে দেয়। সে মালিকের প্রতি কি কৃতজ্ঞ, এটা কি কখনো কল্পনা করছেন? সে তার মালিক চিনে, মালিকের শত্রুও চিনে, চিনে না? সে তার মালিক চিনে, মালিকের বন্ধুও চিনে। মালিককে সে কিভাবে চিনে, কিভাবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে? সে রাত মালিকের ঘরের দরজায় ঘুমায়, বাড়ির গেটে ঘুমায়, সে পাহারা দেয়। চিন্তা করছে না? মালিক আসলে পরে মালিককে লেজ নেড়ে নেড়ে অভ্যর্থনা দিয়ে ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। কখনো যদি মালিকের কোন শত্রু ঢুকে, কোন চোর ডাকাত ঢুকে, সে মালিকের নুন খেয়েছে গুণ গায়, সে নিমক খেয়েছে নিমক হারামি করে না, সে ঘেউ ঘেউ করে মালিক এবং মালিক পক্ষকে সজাগ করে বলে দেয়, আমি তোমার নিমক খেয়েছি, আমি নিমক হারামি করব না, শত্রু আসছে, আমাকে সাহায্য করো। সে মালিকের চোখের দিকে তাকিয়ে মালিকের মুভমেন্ট লক্ষ্য করে যে একই মালিক কি এর সাথে শত্রুর আচরণ করে না বন্ধুর আচরণ করে। যখন দেখে যে মালিকের চাহনিতে ওই আগন্তুক নতুন ব্যক্তিটাকে বন্ধু বন্ধু মনে হয়, পরিচিত মনে হয়, ও বুঝে, ও কিন্তু তখন আর মালিকের সাথে এইটাকে দৌড়ানি দেয় না।
ঠিক আছে কথা? আর যখন সে দেখে যে মালিক দেখার সাথে সাথে সে দৌড় দিছে, তখন সে মালিকের দিকে আর তাকায় না, সে বুঝে যে এ দৌড় দিয়েছে আমার মালিকের শত্রু হওয়ার কারণে, চোর হওয়ার কারণে। সে জান প্রাণ খরচ করে দৌড় দেয়, তাকে দৌড়ায়। ভাইরা, শাকপুরের ইমানদারেরা, একটা কুকুর তার এই দুনিয়ার মালিকের শত্রুর সাথে বন্ধুর মতো আচরণ করে না। বুঝেন না মনে হয়? কুকুরের মালিকের সাথে, মালিকের বন্ধুর সাথে কুকুর বন্ধুর আচরণ করে, কুকুরের মালিকের শত্রুর সাথে কুকুর শত্রুর আচরণ করে। কখনো দেখবেন না একটা কুকুর তার মালিকের শত্রু যে তার সাথে বন্ধুর মতো আচরণ করে। কখনো কি দেখবেন? দেখবেন। কিন্তু আমরা বলবো, যদি রাগ করেন, আমাদের তো একজন মালিক আছে, নাই? তিনি কে? কয়জন? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান। এরপরে সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ যে সব শেষ করতে পারবেন আজকে বুঝেন নাই, বুঝেছেন? এরপরে তো মানুষের লাফের লগে এলাকায় থামা যায় না, সব শেষ হয়ে যাবে। শুধু কোন বলার ইচ্ছে করবেন, ওয়াইজা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফাআলুল লিমা ইউরিদ। তিনি তো এমন আল্লাহ, যা ইচ্ছা তাই। বিমানে উঠেছেন কখন আপনারা? উঠেছেন? বিমানটা যখন উপরে উঠে পৃথিবীকে আর পৃথিবী মনে হয় না। দেখেছেন কখন নিচের দিকে তাকাই? আপনি না আমি না এখন বলি এইখানে 10 কানি আমার, আপনাদের এলাকায় কানি বলে 120 শতক, অনেক বেশি। এই হাত তো সব ডামাস, হাত তো নিকট মানে সে ভাবে আলাদা। এইখান থেকে দেখে সব, ওইখান থেকে রাস্তা থেকে দোয়া করে একেবারে কালা রাস্তা পর্যন্ত কি সুন্দর করে কালা রাস্তা দোয়া করে হুজুর আর কেউ কেউ কারণে কেউ ঢুকতে পারে। এই শাকপুর বাজারে তো উত্তর পাশে যে দোতলা বিল্ডিং সবটা আমার। এই আপনার এই 10 কানি 20 কানি দোকান, কালা রাস্তা পর্যন্ত জায়গা। একটু উপরে উঠলেই তো বিমানটা, গোটা পৃথিবীটা মনে হয় যে নাই। দুনিয়া থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আপনার কি আমার কথার মনোযোগ আছে? 13 লাখ গুণ বড়। তাহলে পৃথিবীটা হলো 13 লাখ গুণ ছোট। হায়রে আল্লাহ, এই 13 লক্ষ গুণ সূর্যটা থেকে পৃথিবীটা, ওই পৃথিবীর ছোট্ট একটা দেশ বাংলাদেশ, বাংলাদেশের ছোট্ট একটা জেলা কুমিল্লা, কুমিল্লার একটা ছোট্ট জেলা উপজেলা বরুড়া, বরুড়ার ছোট্ট একটা গ্রাম শাকপুর, শাকপুর গ্রামের আপনার বাড়ি কি? আর বাড়ির নাম কি? পাটারি। বাড়ির কি নাম? আবুল কালাম ফাটারি। এই দাফটে তো এলাকায় থামা যায় না, বুঝেননি? এবার দেখছেন তো যে পৃথিবীর তুলনায় উনি আবুল কালাম, আমি আবু নসর কত বড়। ওই কথা কয় না যে বলে বড় না ছোট? ছোট না, নাই। আমরা আর পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এত লাখ গুণ বড় সূর্যটা আকাশের ভিতরে দেখা যায় ছোট্ট একটা প্লেটের মতো।
এবার ভাবেন, কল্পনা করেন আল্লাহর আকাশটা কত বড়, আল্লাহর সৃষ্টি জগৎটা কত বড়। আপনি যদি একটু চোখটা বন্ধ করে এই ব্যাখ্যার সবটা তো আর দিলাম না, যতটুকু দিলাম অতটুকু যদি একটু কল্পনা করেন যে এত বিশাল সূর্য 13 লাখ গুণ বড়, ওটার থেকে কত হাজার কোটি গুণ বড় আকাশ, এটার পেটের ভিতরে ছোট্ট 13 লাখ গুণ বড় সূর্য, ছোট একটা পৃথিবী। এভাবে ছোট হতে হতে আমি সাতপুরের আবুল কালাম, আমি কচুয়ার আশরাফপুরের আবু নসর, তখন আপনার কাছে মনে হবে যে আমি নাই, আমি ধ্বংস করা কোনো ব্যাপার আল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম 4 পায়ে জানোয়ার কুকুর মালিকের শত্রুর সাথে বন্ধুর আচরণ। আর আমরা একে তো নিজেরাও মালিকের বিরোধিতা করি, আবার যে ব্যক্তি মালিকের বিরোধিতা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম অনুযায়ী চলে না, শরীয়ত মানে না, বরং শরীয়তের বিরোধিতা করে, আপনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন আন্দোলন করেন, সংগ্রাম করেন, টাকা পয়সা দেন, সময় দেন, শ্রম দেন, ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনাকে এলাকা ছাড়া করার পরিকল্পনা নেয়। আমার ভাইয়েরা, যে ব্যক্তি শরীয়ত মানে না, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হোক চায় না, নারায়ে তাকবীর স্লোগান সহ্য করে না, দুনিয়ার সব নাচ গান তার খুব মায়া লাগে, ভালো লাগে, কিন্তু যখনই আল্লাহু আকবার শুনে মেজাজ গরম হয়। এরকম আছে না? যাদের শরীরে অ্যালার্জি বুঝেন তো, আর কি কয়, আর কি কয়, খাজ্জানি কয়। তো যাদের শরীরে আবার কোন চুলকানি না, এটা করবে না, কি কয়? তো এটা বাড়ে যখন রোদ্রে যায়, যখন আগুনের কাছে যায়, যখন চিংড়ি মাছ খায়, হাঁসের ডিম, গরুর গোস, হ্যাঁ, ইলিশ মাছের চিন্তা করে লাভ নাই, খাইতে পারতাম না। তো যখন এগুলো খায় তখন তার চুলকানি বাড়ে। মানে আগে ছিল, এখন বাড়ছে, নাকি আগে ছিলই না? আগে ছিল। কিন্তু কিছু মানুষের এরকম আছে, শরীরে কোনো চুলকানি নাই, কিন্তু নারায়ে তাকবীর স্লোগান শুনলে, ওলামায়ে কেরাম দেখলে চুলকানি শুরু হয়। আছে না? ডিম খাওয়া লাগে না, গরুর গোশত খাওয়া লাগে না, এমনি চুলকানি। আমার ভাইয়ারা, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করে, কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে, এই লোককে বন্ধু বানাবার মতো মুসলমান সমাজে আছে না নাই? এই লোকের পিছনে মিছিল করার মতো লোক আছে না নাই? তাহলে একটা কুকুর তার মালিকের শত্রুর সাথে বন্ধুর মতো আচরণ করে না, আর আমরা মানুষ সৃষ্টির সেরা জীব মুসলমান দাবি করি, আমরা আমাদের আল্লাহর শত্রু যে, ওর সাথে আমাদের খাতির বেশি, ওর সাথে আমাদের। আর যে ব্যক্তি আলেম, হক্কানি পীর মাশায়েখ, নামাজ পড়ে, রোজা রাখে, সত্য পথে চলে, দুর্নীতি করে না, সন্ত্রাস করে না, মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এই অপরাধগুলোর সাথে জড়িত নয়, নিরিবিলি চলে, আল্লাহ জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে সাধ্য অনুযায়ী চেষ্টা করে, ওই মুসলমান নামধারী লোকটা এর বিরোধিতা করে। তাহলে আল্লাহর শত্রুদের সাথে তার বন্ধুর মতো আচরণ, আর আল্লাহর পক্ষে যারা কাজ করে তার সাথে তার শত্রুর আচরণ। এটা কুকুরের মতো না, কুকুর থেকেও খারাপ। বুঝতে পারলেন? আপনাদের এলাকায় তো মনে হয় বিতির নামাজ নাই, আছে? এটা মাগরিবের পরে পড়ে বসে আছে তো, দেখা যায়। কখন পড়েন? বিতরের নামাজে একটা উল্টা তাকবীর আছে না? এটার পরে কি পড়ে? দোয়া কুনুত পারেন? একজনে পড়েন।
আমনে যে হড়েন আমনে শুনি না হড়ে হিয়ানে তো হড়েন আমনে যাও শুরু করলেন। জি দোয়ায় কুনুতে দেখেন তো এটা আছে কিনা, ওয়ানাত্তু রুকু মাইয়াফ জুরুকা আছে, আছে এটা ওয়ানাত্তু রুকু, এটার অর্থ কি? ওয়ানাত্তু রুকু আল্লাহ আমি সম্পর্ক ছিন্ন করলাম, আমি কাটা দিলাম, কাটা বুঝেন তো, আড়ি দিলাম, আড়ি বুঝেন তো। ওই প্রাইমারি স্কুলে থাকতে পোলা ভাইনে কি করতো, কান্নাগুলো লাগালে কাটছে। এই নাত্রুকু মানে তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আপনি নামাজে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সাথে আপনি ওয়াদা করছেন প্রতিদিন একবার, ওয়ানাত্রুকু আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি আমি ছেড়ে দিলাম, সম্পর্ক ছিন্ন করলাম, মাইয়াফজুরুকা যে তোমার বিরোধিতা করে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আসেননি আপনারা, না গেছেন পান খাইতে আসেন মনে হয়। তাহলে আপনি কি ওয়াদা দিলেন? ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা আল্লাহ যে তোমার সাথে অপরাধ করে, তোমার বিরোধিতা করে, পাপাচার করে, তার সাথে আমার কোনো কি নাই। কি দিলাম? কি দিলাম? প্রতিদিন এটা কয়বার কম? কমপক্ষে এটা তো একবার। যদি নিজে নিজে কয়েকবার পড়ে সেটা ভিন্ন জিনিস। এবার নামাজ শেষে পরের দিন যার সাথে চা খান, যারে জড়াইয়া ধরেন, যার সাথে বন্ধুত্ব করেন, যার পিছনে মিছিল দেন, যারে আপনি সমর্থন করেন, যারে সাপোর্ট করেন, যারে আপনি সিল মারেন, আপনি একটু চিন্তা করছেন ওর সাথে আল্লাহর সম্পর্ক কেমন? বুঝাতে পারিনি মানে। আপনি ওকে সাপোর্ট করেন, ওর নেতৃত্বকে সাপোর্ট করেন, ওকে সমর্থন করেন, অথচ একটু আগে নামাজে আপনি পড়ে আসছেন যে আল্লাহ তোমার বিরোধিতা যারা করে, তোমার গোলামি যারা করে না, তার সাথে আমার কোনো সম্পর্ক। তা আপনি মুখে বলে আসলেন আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা, আর পরের দিন বাস্তবে সারাদিন আপনার মিছিল, মিটিং, সমাবেশ, আপনার সমর্থন যা আছে সবটা যার সাথে, তাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক বন্ধুত্বের না শত্রুতার? তাহলে কথা এবং কাজে কি আপনার মিল হইল? কথা এবং কাজে যাদের মিল নাই কি এই মুনাফিকিটা কি বান্দার সাথে করলেন না আল্লাহর সাথে করলেন? এখন অবশ্য বলতে পারেন যে হুজুর যারা অন্যদের সাথে সম্পর্ক রাখে তারা তো বিতের নামাজ পড়ে, এতে তো ওয়াদা করেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, অনুরোধের সুরে বলি, বিনয়ের সাথে বলি, এই ওয়াজ ধরে নেন আর 2 ঘন্টা করলাম, সারা রাত চলল, আগামীকালকে এখানে ওয়াজ দিলেন, 1 মাস ব্যাপী ওয়াজ চলল, মনোযোগ দিয়ে শুনলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াজ থেকে বিদায় হলেন কাঁদতে কাঁদতে। কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত এই কোরআন মজিদ অনুযায়ী অনুসরণ না করবে। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আমরা তো এই দুটেই চাই। দুনিয়াতে একটু শান্তি চাই, আর পরকালটা কি চাই? কিসের থেকে? জান্নাত। আমেরিকার প্রেসিডেন্ট নাম কি চেনেন না? মহিলা মানুষ, যশ, খ্যাতি, পরিচিতি, টাকা, সম্পদ, অস্ত্র কি নাই তার, কিন্তু মূল সম্পদ যেটা এটাই নাই। ওটার নাম কি? কথা বলেন, কি নাই? জান্নাতি না জাহান্নামী? আর ভারতে আমগো আত্মীয় লাগে যে গিগের নাম কি? মোদি। ইমান আছে? আমি যখন কিছু আত্মীয় লাগে, কারো কারো আত্মীয় লাগে মনে হয় বিরোধিতা করে না, মনে আত্মীয় লাগে আপনাদের তো চুপ করে রইলেন। আমার ভাইরা,
দুনিয়াতে অনেক দাপট আছে। কি পরিমাণ মাতবর, নিজের এলাকায় মাতবাড়ি তো করে করে আমগো দেশেও করে। আস্তে কর মাইরে, এটার মাতবাড়ি করে না, কয় না ফাইজলামি কয়। আপনি আপনার ঘরেও মাতবাড়ি করেন, আরেক ঘরে গিয়ে মাতবাড়ি করেন। যে ঘরে মাতবাড়ি আমরা কি নাই, দরকার না, অধিকার নাই। এটা কি মাতবাড়ি না ফাইজলামি? আর যদি ফাইজলামি করে তারা কি কয়? হ্যাঁ, আরবে তাই মনে কয়। তাহলে ভারতের এই দাদা বাবুরা শুধু কি মাতবাড়ি নিজের দেশে করে না আমাদের দেশেও করে? হ্যাঁ, এটারে ফাও মাতবাড়ি কয়। আবার এদের ফাও মাতবাড়িকে আবার সমর্থন করার মতো এই দেশেও কিছু আছে না নাই? হ্যাঁ, আমার ভাইরা, আমাদের দেশ তো স্বাধীন দেশ। এই স্বাধীনতাটা কত স্বপ্ন ছিল এই দেশের। এত মানুষ জীবন দিল স্বাধীনতার জন্য, এত নারী সম্ভ্রম হারালো স্বাধীনতার জন্য। পাকিস্তানিরা আমাদের প্রতি প্রচুর প্রচুর জুলুম করেছে, কোনো সন্দেহ না। না হলে তো দেশটা এইভাবে মানুষ জীবন দিয়ে স্বাধীন করতো না। তো এই দেশটা তো স্বাধীন। আমাদের বর্ডার আছে, আমাদের পতাকা আলাদা, আমাদের দেশ আলাদা, নাম আলাদা, সরকার আলাদা। এক দেশের সাথে আরেক দেশের রাষ্ট্রীয় সম্পর্ক থাকবে, কিন্তু এক দেশ আরেক দেশের মাতবাড়ি করবে না। কোন স্বাধীন দেশের উপরে মাতবাড়ি কেউ সহ্য করে না। ভারতের দেহটা যত বড়, কলিজাটা খুব ছোট। আমাদের বাংলাদেশটার কপাল এরকম। পৃথিবীর সব মুসলিম দেশের অন্য কোন মুসলিম দেশের সাথে একটু না একটু বর্ডারের যোগাযোগ আমাদের। চারদিকে, তিন দিকে ভারত। কোন মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের এক বিগত জায়গাও, আর আরেক দিকে বঙ্গোপসাগর। সুতরাং এদেশে বাঁচতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঈমান নিয়ে বাঁচা লাগবে। বাহিরে কোথাও যাওয়ার কিন্তু জায়গা নাই। এই জন্য এই দেশের সত্যিকারের স্বাধীনতা প্রেমী যারা, সত্যিকারের দেশপ্রেমিক যারা, সত্যিকারের দেশকে ভালোবাসে যারা, মহাব্বত করে যারা, তারা এই দেশকেই বেছে নিয়েছে। পৃথিবীর কোথাও তারা যায়নি। তো বলতেছিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক সম্পদ আছে, কিন্তু আসল সম্পদ যেটা, এটা নাই। এটার নাম কি? আপনাদের আমাদের এলাকার একটা গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, একেবারে কালো, খাটো মানুষ, দাঁত উঁচা, নাক চেপটা, বিশ্রী দেখতে, 3 বেলা পেট পুরি খেতে পারে না, দস্তখত জানে না, টিপ দেওয়ার জায়গা চিনে না। সে মেম্বারে নির্বাচন করলে তার বউ তারে ভোট দিবে না মনে করে। এরকম আছে না? উত্তরবঙ্গে একবার দেখলাম পত্রিকায়, তে মেম্বারিতে খাড়াইছে। কিসে খাড়াইছে? তো মেম্বারিতে খাড়ানোর পরে রেজাল্ট হয়েছে। রেজাল্ট ঘোষণার সাথে সাথে সে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়ে বউরে ফিটেন শুরু করছে। কারে ফিটেন শুরু করছে? মহিলা কাজ করতেছে, কোনো ভূমিকা নাই, উপসংহারও মানে ফিরে বেটি কিছুই জানে না। পত্রিকা দেখলাম আমি। তো মহিলা জিজ্ঞেস করে, আমার মারো যে কোনো কারণ, তো কেন মারো? কয়, আমি নির্বাচনে খাড়াইছি, আমি পাইছি 1 ভোট। কয় ভোট? ভোট এটা আমার, কতটা করি বুঝলেন না? ভোট এটা আমারটা, আমি যেটা একটা পাইছি এটা কারটা? তোরটা কই? তোরে যে আমি 20 বছর খাওয়াইলাম, তোরটা কই? তো ওই গরিব রিক্সাওয়ালা মানুষ এত গরিব, তাকে কেউ সালাম দেয় না, সে সালাম দিল জবাব দেয় না মানুষ। এই লোকটা যদি ঈমান নিয়ে কবর যেতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রীর থেকে এই রিক্সাওয়ালার দাম বেশি। আল্লাহ আমাকে আপনাকে দয়া করে সব সম্পদের সেরা সম্পদ যেটা ঈমান, সেটা দান করেছেন। এখন আমার আপনার দায়িত্ব হলো, যে সম্পদ বেশি দামি, মানুষ এটাকে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য কি করে? বেশি চেষ্টা। ঈমান যেহেতু সবচেয়ে দামি সম্পদ, এটার পিছনে মানুষ চোর আছে, জিন শয়তান আছে, এটাকে নষ্ট করে আমাকে বেঈমান বানিয়ে কবরে জাহান্নামী করার জন্য
প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে চেষ্টা অব্যাহত আছে। এই চেষ্টার মোকাবেলায় ঈমান নিয়ে মজবুতির সাথে টিকে থাকার জন্য প্রচেষ্টা লাগবে। কোরআন মজিদ এর অনুসরণ, নবীর আদর্শ অনুসরণ, আল্লাহর জিকির, আল্লাহর গোলামের মাধ্যমে যদি সময়টা কাটানো যায়, আশা করা যায় ঈমান নিয়ে কবর যাওয়ার একটা ব্যবস্থা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। আমিন। আমার আলোচনা এখানে শেষ। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে। আমার প্রতি রাগ করেন নাই তো? করছে ও। কোনো মনে কষ্ট নাই তো? ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা একটু সহযোগিতা ওই সময় ওনারা চেয়েছিলেন, একটু পকেটে হাত দেন, অন্যের পকেটে না, নিজের পকেটে একটু হাত দেন, যা পারেন গোপনে দেন, বাহাবার জন্য নয়, এ নিয়তে দেন যে আল্লাহ আমি গোপনে 500 টাকা দিলাম, আমার গোপন গুনাহগুলো তুমি মাফ করে দিও। একটু সবাই, যে গামছা আছে, রুমাল আছে, একটু দ্রুত করেন। কেউ উঠবেন না, আপনি টাকা না দিতে পারলে অন্তত উঠবেন না, উঠে মজলিসটাকে অসুন্দর করবেন না। পিছন থেকে দুই একজন যুবক ভাই কি নাই এলাকায়? দুই একজন ভাই উঠে। এটা মসজিদের জন্য, এটা মসজিদের জন্য কালেকশনটা, এটা মাহফিলের জন্য নয়, মসজিদের জন্য। আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. اللهم صل على محمد. যারা কালেকশন করেছেন টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, শাকপুরের জমিনে আয়োজিত মাহফিলে আমরা কিছু কথা বলে দরুদ ইব্রাহিমি পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে হাত তুললাম। আল্লাহ দয়া এবং মায়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আপনজন যারা কবরে গেল, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে শাকপুরের জমিনে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেল, মাওলানা আবুল বাশার সাহেব সহ আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে দেশ বিদেশ থেকে যারা জান্নাতের বাগান সাজাতে সহযোগিতা করলেন, আমাদের সবার জন্য আপনি জান্নাতের বাড়ি সাজিয়ে দিন আল্লাহ। আজকের মাহফিলে যত মুরব্বী এসেছে হায়াত দারাজ করে দিন। যত ওলামায়ে কেরাম এসেছে আল্লাহ ইজ্জত বাড়ায় দিন। যত যুবক এসেছে মুজাহিদ বানায় দিন আল্লাহ। এলাকার মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। বিদেশে যারা আছে আল্লাহ হায়াত দারাজ করে দিন আল্লাহ। যত ব্যবসায়ী ভাইরা এসেছে ব্যবসায় তারাক্কি দিয়ে দিন। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দিন। বিপদ উদ্ধার করে দিন, সমস্যার সমাধান করে দিন, অভাব অনটন দূর করে দিন। রব্বুল আলামিন, আমাদের মালিক, মরা তো লাগবেই, কবর তো যাওয়া লাগবেই, কোনো সন্দেহ নাই। কত মানুষ মাসের পর মাস অসুস্থ হয়ে অবহেলিত হয়ে কবরে যায়, নিজেও কষ্ট পায়, পরিবারকেও কষ্ট দেয়। আল্লাহ আমাদেরকে এরকম অসুস্থতা দিয়ে এরকম অবহেলিত জীবন দিও না আল্লাহ। আল্লাহ সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দিয়ে ঈমান নামক দৌলত নিয়ে কবর যাওয়ার তৌফিক দিও আল্লাহ।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ